কথা যে আছে তুলে ধরার জন্য প্রস্তাব রেখেছি। আর বলেছি আপনাদের মঞ্চ অরাজনৈতিক, কিন্তু আপনার আসুন আমরা একটা জায়গায় ঠিক করি যে নো ভোট টু মমতা। আমরা এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে ভোট করি, তাতে কোথা থেকে কে জিতবে জনগণ ঠিক করবে। আমি এই মঞ্চের বাইরে গিয়ে নিশ্চয়ই আমার দলের ওই ভোট চাই, কিন্তু জনগণ ঠিক করুক তারা কাকে জেতাবে। সবাই মিলে যাতে আমরা বলি নো ভোট টু মমতা। আচ্ছা, অভিজিৎ গাঙ্গুলিকে তিনি আজকে জানিয়েছেন এবিপি আনন্দের প্রতিনিধি সৌভিক মজুমদারকে যে তিনি মঙ্গলবার বিচারপতি হিসেবে ইস্তফা দিচ্ছেন। উনি কি বিজেপি জয়েন করছেন? রাজনীতির ময়দানে তিনি যোগ দিতে যাচ্ছেন এবং অভিজিৎ গাঙ্গুলি কি জয়েন করছে বিজেপি? রাজনীতির ময়দানে ভোটিয়াকে যোগ দেওয়া সেটা রাজ্যের বিরোধী দল। প্রথমত আমি রাজ্যের বিরোধী দলনেতা, উনি সম্মানীয় বিচারপতি এসেছেন, উনি যতক্ষণ না পদত্যাগপত্র দিচ্ছেন, পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করছেন, ততক্ষণ আমার একজন এক্সিস্টিং বিচারপতি নিয়ে কোনো মন্তব্য করা উচিত। কিন্তু উনি যদি ওনার পদত্যাগপত্র গৃহীত হলে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে, তখন আমি আমার বক্তব্য বা আমার দলের ভাবনার কথা বলতে পারি। তো এখনো হি স্টিল এক্সিস্টিং জাস্টিস অফ গ্রেট ক্যালকাটা। অধীর রঞ্জন চৌধুরী এই প্রসঙ্গে যেটা বলছেন, তিনি বলছেন যে তিনি একসময় বলেছিলেন যদি কোনোদিন অভিজিৎ গাঙ্গুলি রাজনীতিতে আসেন প্রথম ব্যক্তি হিসেবে ভোট দেব। তিনি আজকে জানালেন যে আমি ওনাকে বলবো আপনি এলে আমাদের সীমিত সামর্থ্য। আবার ব্যক্তিগত কথা জিজ্ঞেস করছেন, অভিজিৎ বাবু পদত্যাগ গৃহীত হবে কিনা? অভিজিৎ বাবু পদত্যাগ করলে রাজনীতির মঞ্চে যাবেন না সামাজিক সংগঠনে থাকবেন না বই লেখার কাজ করবেন বা অরাজনৈতিক গণ আন্দোলন গড়ে তুলবেন বাংলাকে বাঁচানোর জন্য, সেটা তার সিদ্ধান্ত। তিনি যখন বলবেন যে আমি রাজনৈতিক প্ল্যাটফর্মে থেকে লড়াই করতে চাই, তখন বলেছেন রাজনৈতিক প্ল্যাটফর্মে যেটা বলেন আমি শুনেছি, উনি বলেছেন বৃহত্তর ঠিক আছে। রাজনীতির কথা বললে আমি তখনই রিয়াকশন দেব, একটু 48 ঘন্টা অপেক্ষা করলে বিজেপি আসলে কি বিজেপি স্বাগত জানাবে স্যার? দলের আর নাম নাম হতে পারে, ওনার উপর ছেড়ে দেন। আমি অন বিহাফ অফ বিজেপি আমি ওনার রেজিস্ট্রেশন অ্যাকসেপ্ট হওয়ার পরে কুণাল ঘোষ বলছেন এই বিষয়ে যে দলে উনি যান না কেন সেখানেও দুর্নীতি বা অন্য যে কোনো অভিযোগ থাকতে পারে, তখন এগুলো মেনে নিতে পারবেন তো উনি যদি রাজনীতিতে যান? আমি এসব লোকের কথা অধিকারী পরবর্তী সাংসদ হওয়ার জন্য বিজেপি প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছে। গতকাল কি তার নাম ঘোষণা হয়েছে, তৃণমূলের তরফে একটা চিন্তা দেওয়া হচ্ছে যে পরিবারবাদ। আপনি অধিকারী কিভাবে দেখছেন? আমি তৃণমূলের প্রশ্নের উত্তর দেব। প্রথমত ভারতীয় জনতা পার্টির সমস্ত প্রার্থী নির্বাচিত হোক আমি চাইব, কারণ মোদীজি সরকার করবে সবাই জানে, এবং লোকসভা নির্বাচনে এই রাজ্যের তৃণমূলের কোনো ভূমিকা নেই। 543টা কেন্দ্রে ভোট হচ্ছে, তৃণমূল খুব চেষ্টা করলেও 22-44টার বাইরে প্রার্থী দিতে পারবে। ইন কোশ্চেন অফ পার্লামেন্ট ইলেকশন তৃণমূল কংগ্রেস হচ্ছে একটা অপ্রাসঙ্গিক একটা আবর্জনা, যাকে ডাস্টবিনে ফেলে দেয় ভালো। এটা নির্বাচন হচ্ছে দেশের নির্বাচন, প্রধানমন্ত্রী তৈরি নির্বাচন। এখানে আমি চাইব নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হবেন সবাই জেনে গেছে, তা প্রধানমন্ত্রীর পক্ষের সাংসদদের পাঠালেই তার এলাকার জনগণের ভবিষ্যৎ বর্তমান দুটোই সুরক্ষিত থাকে, এটা এক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি সৌমেন্দ্র অধিকারীর ক্ষেত্রেই বলেন, তিনি যেমন পারিবারিক সূত্রে আমার ছোট ভাই, সাথে সাথে তিনি একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, এবং উনি স্টার্টেড ইজ জার্নি এজ এ কলেজের সিআর ক্লাস রিপ্রেজেন্টেটিভ, এবং তিনি 2021-এর 1 জানুয়ারি তার সমস্ত পদ থেকে রিজাইন করে চেয়ারম্যান, কাউন্সিলর ইত্যাদি থেকে তিনি ভারতীয় জনতা পার্টিতে কাজ করছেন গত প্রায় 2.5 বছরের সময়কালের বেশি সময় ধরে, এবং তিনি বর্তমান ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার একজন সাধারণ সম্পাদক। তাই
দল মনে করেছে তাই তাকে দিয়েছে। আমার ভাতৃ অনুজ ভাতা হিসেবে তিনি টিকিট পাননি, এটা ক্লিয়ার করে। আর তৃণমূল কংগ্রেস কাঁচের ঘরে বসে বিল না মানাই ভালো। মমতা ব্যানার্জির সঙ্গে আমি